हर हर महादेव, जय महाकाल, जय মা ভবানী। নমস্কার, আমি শিবু। আজ শনির 7.5 বিষয়ক একটা তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। তো এই শনির 7.5 এই বিষয়টা নিয়ে মানুষের অনেক কিউরিসিটি। মানুষ এই বিষয়টাতে সঠিক তথ্য জানতে চায়। তো আমি চেষ্টা করছি মানুষকে সঠিক তথ্য দেওয়ার, মানুষকে ভয় না ধরানোর। তো আমাদের এই চ্যানেল সবসময় চেষ্টা করবে মানুষকে সঠিক তথ্য প্রদান করার, কারণ আমাদের উদ্দেশ্য লাইক সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নয়। আমাদের উদ্দেশ্য, এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য মানুষকে সঠিক তথ্য প্রদান করা। যে বিষয়গুলো মানুষ কম জানে, যেগুলো বেসিক দরকার মানুষের জানার, সেই বিষয়গুলোতে মানুষকে কিছুটা হলেও হেল্প করার। তো চলুন শুরু করি আজকে শনির 7.5 বিষয়ক কিছু আলোচনা, যেটা দরকার মানুষের জানার। শনিদেবকে প্রণাম করে আজকের এই তথ্য বিষয়ক আলোচনাটা শুরু করছি। ওম নীলাঞ্জন চ প্রখ্যাত রবিসূত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূত তং নমামি শনিশ্চরম। ওম সম শনিশ্চরায় নমঃ। ওম সম শনিশ্চরায় নমঃ। ওম সম শনিশ্চরায় নমঃ। নীলাঞ্জন সমাভাস রবিপুত্র যমাগ্রজ ছায়ামার্তসম্ভূত তং নমামি শনিশ্চরম। ওম প্রং প্রিং প্রং সঃ শনিশ্চরায় নমঃ। ওম প্রং প্রিং প্রং সঃ শনিশ্চরায় নমঃ। ওম প্রং প্রিং প্রং সঃ শনিশ্চরায় নমঃ। তো শনির 7.5 এই বিষয়টা আসলে কি? 7.5 শব্দের অর্থ হচ্ছে 7.5 বছর। শনির গোচরের 7.5 বছর, এইটাই শনির 7.5। এবার কিভাবে শনির 7.5 কি বৈশিষ্ট্য, কিভাবে হয়, সেই বিষয়গুলো একটু জেনে নিন। তো আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী গ্রহ ছাড়া বাকি যে 9টা গ্রহ আছে, রাহু কেতুকেও ছায়া গ্রহ হিসেবে ধরা হয়। তো এই 9টা গ্রহ, 27টা নক্ষত্র আর 12টা ভাব, টোটাল এই বিষয়টাকে নিয়ে জ্যোতিষের মূল আলোচনা, মেন গণনা হয় জ্যোতিষের এই বিষয়টাকে। তো আমাদের মনি ঋষিরা, ভারতীয় সংস্কৃতির মনি ঋষিরা, ভারতীয় সভ্যতার মনি ঋষিরা আমাদের এই জ্যোতিষ এর সূত্রপাত করে। তো জ্যোতিষের ক্ষেত্রে আমাদের এই আকাশগঙ্গা ছায়াপথটাকে 12টা ভাগে বিভক্ত করেছেন আমাদের মনি ঋষিরা। এই 12টা ভাগকে এক একটা রাশির নামকরণ করেছেন। যেমন প্রথম ভাগে মেষ রাশি, দ্বিতীয় ভাগে বৃষ রাশি, তৃতীয় ভাগে মিথুন রাশি, চতুর্থ ভাগে কর্কট রাশি, পঞ্চম ভাবে সিংহ রাশি, ষষ্ঠ ভাবে কন্যা রাশি, সপ্তম ভাবে তুলা রাশি, অষ্টম ভাবে বৃশ্চিক রাশি, নবম ভাবে ধনু রাশি, দশম ভাগে মকর রাশি, 11 নম্বর ভাবে কুম্ভ রাশি, আর 12 নম্বর ভাবে মীন রাশি। তো এই প্রত্যেকটা রাশির অধিপতি গ্রহ আছে, মানে এই রাশিগুলোকে কন্ট্রোল করে বা রাশির অধীশ্বর যে গ্রহগুলো, সেই গ্রহগুলো এই 9টা গ্রহের আন্ডারে পড়ে। তো রাহু কেতুর নিজস্ব কোনো এইরকম ভাবে কোনো গ্রহ নেই, কিন্তু নক্ষত্রের আন্ডারে থাকে। রাহু কেতু নক্ষত্র হচ্ছে, এই বিষয়টা আলাদা বিষয়, সেই বিষয়ে পরে বলবো। তো আমাদের যে গ্রহগুলো আছে তার অবস্থান, মানে তার গোচর, সে কিভাবে যাওয়া আসা করে। মানে সূর্যকে, তো একটা জিনিস তো দেখুন, আমাদের পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, তো এই গ্রহগুলোও সূর্যকেই প্রদক্ষিণ করছে। তো টোটাল আমাদের পৃথিবী সূর্যের একটা বিন্দু থেকে যদি অন্য একটা বিন্দুতে টোটাল সূর্যকে পরিক্রমণ করে, তাহলে তার সময় লাগে 365 দিন। তো সেইভাবেই শনি যদি সূর্যকে প্রদক্ষিণ করে টোটাল পরিক্রমাটায়, মানে এই টোটাল সূর্যকে পরিক্রমণ করতে শনির সময় লাগে অ্যাপ্রক্স 29 থেকে 30 বছর। এবার সূর্যদেবেরও একটা, এবার শনির টোটালটা আমি বললাম, আমি রাশি ভিত্তিকে বলছি। যদি সূর্য ধরুন একটা রাশির থেকে অন্য রাশিতে যায়, তার 30 দিন লাগে। তো এমনি যদি চন্দ্রদেব বলেন, চন্দ্রদেব সব থেকে ফার্স্ট মানে যায় একটা জায়গা থেকে অন্য জায়গায়, বা একটা গ্রহ থেকে একটা, মানে একটা রাশির থেকে অন্য রাশিতে, সেটা খুব ফার্স্ট, সেটা হচ্ছে 2.5 দিন। মঙ্গলের লাগে 1.5 মাস, বুধদেবের লাগে 1 মাস, বৃহস্পতির লাগে 1 বছর, শুক্রদেবের 1 মাস,
শনিদেবের একটা রাশিকে অতিক্রমণ করতে সময় লাগে 2.5 বছর, আর রাহু আর কেতুর লাগে 1.5 বছর করে। তো এই বিষয়টা যেহেতু শনিদেব বিষয়ক, তাহলে শনিদেবের একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে সময় লাগে 2.5 বছর। তাহলে টোটাল একটা মানে শনিদেব যখন একটা রাশিতে অবস্থান করে, ধরুন এখন 2024-এ এখন শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো এবার শনিদেব যে রাশিতে বসে আছে সেই রাশির ফল দেয়, তার পরবর্তী রাশি এবং তার পেছনের রাশি, এইভাবে তার মানে 7.5টা বিচার করা হয়। মানে শনিদেব যে রাশিতে বসে আছে সেই রাশি, তার একটা ঘরের রাশি, তার পেছনের ঘরটার রাশি, টোটাল এই যে আড়াই এইভাবে যে 3টে ঘরের যে ফলটা দিচ্ছে 2.5 বছর করে এক একটা ঘরে, তো টোটাল 3টে 2.5 বছরকে যোগ করলে আপনার 7.5 বছর হচ্ছে। তো এই 7.5 বছরটাকেই 7.5 বলা হয়। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে শনির 7.5 কিন্তু রাশি ভিত্তিক হয়, লগ্ন ভিত্তিক কোনো 7.5 বা এইভাবে বলা যায় না। শনি যে রাশিতে বসে আছে বা শনির পাশের রাশি আর পেছনের রাশি টোটালটাই 7.5 বছরের মানে 2.5 বছর করে যে 3টে চরণ হয়, তো 7.5-এরও 3টে চরণ থাকে। তো যে মানে যেভাবে শনি যেভাবে বিচরণ করে বা যেভাবে গোচর হয় সেই অনুযায়ী 7.5 বর্ণনা করা হয় বা 7.5 বিষয়ে বলা হয়। আর একটু সহজভাবে বলতে গেলে আমাদের যে জন্মরাশি মানে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই দিনে চন্দ্র যে রাশিতে অবস্থান করেছিল, ধরুন আজকেও চন্দ্র কোনো না কোনো রাশিতে আছে, 2.5 দিন পরও কোনো না কোনো রাশিতে যাবে। তো আপনি আমি যারা আমরা জন্মগ্রহণ করেছি সেই দিনে, যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেই দিনে চন্দ্র যে রাশিতে ছিল সেইটাই আমাদের জন্ম রাশি, সেইটাই জ্যোতিষে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো 7.5-এর আরেকটা হিসাব হচ্ছে আপনার চন্দ্র যেখানে বসে আছে সেখান থেকে প্রথম ঘর, সেখান থেকে দ্বিতীয় ঘর, আর সেখান থেকে 12 নম্বর ঘর। তাহলে প্রথম, দ্বিতীয় আর 12 নম্বর, এই টোটালটাকে মানে শনির 7.5 বলা হয়। আড়াই করে 3টে ফেজকেই 7.5 বলা হয়। তো যেমন ধরুন 2024-এ 3টে রাশি 7.5 চলছিল, ঠিক আছে, 7.5 3টে রাশি চলছিল। যেমন 2024 এখন শনিদেব আমাদের কুম্ভ রাশিতে আছে, তাহলে 7.5 চলছিল মকর রাশি, তারপর কুম্ভ রাশির চলছিল, মীন রাশির চলছিল। এবার চরণগুলোর বিচার হয়, মীন রাশির যেমন প্রথম চরণ চলছে 7.5, কুম্ভ রাশির চলছে আপনার দ্বিতীয় চরণ, 2024-এর কথা বলছি, মকর রাশির তৃতীয় চরণ চলছে। এবার ধরুন 2025-এ শনিদেব রাশি পরিবর্তন করবে, তো 30শে মার্চ 2025-এ শনিদেব রাশি পরিবর্তন করবে। তাহলে শনিদেব এখন যদি কুম্ভ রাশিতে আছে, তাহলে 30শে মার্চ 2025-এ শনিদেব রাশি পরিবর্তন করবে। তখন কিন্তু যখনই শনিদেব রাশি পরিবর্তন করছে, তাহলে কিন্তু তখনই আপনার যার তৃতীয় চরণ চলছিল শনিদেবের মানে 7.5 তৃতীয় চরণ, যেমন মকর রাশির তৃতীয় চরণ চলছিল, তাহলে মকর রাশির 2025-এ কিন্তু 7.5 শেষ হয়ে গেল। তাহলে নতুন করে 7.5 2025 শুরু হলো মেষ রাশি। তাহলে যেহেতু শনিদেব 12 নম্বর ঘরে চলে যাবে, তাহলে মেষ রাশি 7.5 শুরু হয়ে যাবে। তাহলে 2025-এ মেষ রাশি, কুম্ভ রাশি আর মীন রাশির 7.5 হচ্ছে, চলবে। এবার যে ধরুন মেষ রাশির প্রথম চরণ চলবে 2025-এ, কুম্ভ রাশির দ্বিতীয় চরণ চলছিল, কুম্ভ রাশির তৃতীয় চরণ চলবে, আর মীন রাশির প্রথম চরণ চলছিল, মীন রাশির দ্বিতীয় চরণ শুরু হবে। মানে শনিদেব একটা জায়গায় একটা রাশিতে 2.5 বছর করে থাকছে, তাহলে 2.5 বছর করে 3টে ফেজে শনি 7.5 3ভাবে মানে বিষয়টা হয়। এবার এই শনি 7.5 থেকে মানে যখন কোনো জাতকের শনি 7.5 চলে, তাহলে 7.5 থেকে বের হওয়ার বা 7.5 থেকে তো বের হওয়া যায় না, 7.5 চললে সেই ফেজটা মানে জাতককে ভোগ করতে হবে। তাহলে সেইখানে কি রেমেডি আছে, 7.5 কি প্রভাব থাকে, 7.5 হলে কি হয়, সেটা তো এই একটা ভিডিওতে বলা সম্ভব নয়। এর পরবর্তীকালে যে ভিডিওটা আসবে সেটাতে হয়তো পরবর্তীকালে শনি 7.5 প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে এখন ক্লিয়ারলি বোঝা গেল যে শনির 7.5 2.5 বছর করে, যে শনির একটা মানে রাশিতে যে 2.5 বছর করে থাকে, তো 3টে টোটাল জায়গা সেই প্রভাবটাকে নিয়ে 7.5 শুরু হয় একটা জাতকের। তাহলে 2025 যে শুরু হবে, 2025-এ মেষ রাশি 7.5 শুরু হচ্ছে। ঠিক আছে, পরবর্তী আলোচনায় আরও ডিটেলসে যাব যদি যাওয়া যায়। ভালো থাকবেন। হর হর মহাদেব। জয় মহাকাল, জয় ভবানী।